অরুণ সাহেব, আপনার শরীর এখন কেমন আছে? ডাক্তার, শরীর ভালো আছে। আপনি প্রতিদিন 10 কিলোমিটার করে হাঁটতে বলছিলেন। বাহ, চমৎকার, শুনে খুবই ভালো লাগলো। ডাক্তার, হাঁটতে হাঁটতে আফগানিস্তান চলে আসছি। এখানেই থামবো নাকি অন্য দেশে যাব? হ্যালো। এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। বাল হইছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। আচ্ছা ভাবি, আপনি বাইরে কিরম ভালোবাসেন? অনেক ভালোবাসি, যেমন? এতটাই ভালোবাসি যে মাথায় রাইনা উকুনে খাবো, মাটিতে রাইনা পিঁপড়াত খাবো। ও, তো রাহেনটা কই? কেন খারেন নিচ্ছে? অরুণ সাহেব, আপনার বোর পলিপাস হয়েছে, নাক অপারেশন করতে হবে। আচ্ছা ডাক্তার, অপারেশন করতে কত টাকা লাগতে পারে? এক পাশে পলিপাস হয়েছে তো ওর জন্য আপনার 5,000 টাকা দিতে হবে। ডাক্তার, আপনি এক কাজ করেন, 10,000 নেন, সাথে জিব্বাটাও অপারেশন করে দেন। ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? জি, বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে। তা ছেলে হইছে না মেয়ে হইছে? গার্লফ্রেন্ডকে বলে না একবার দেখে ডিলিট করে দেবো, তাই হইছে। বুঝলাম না, একবার দেখেই ডিলিট করে দেবো মানে কি? না বোঝার কি আছে, ছেলে হইছে। হ্যালো। 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতর একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। অরুণ ভাই, শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে। জি ভাবি, ঠিকই শুনছেন। থানায় রিপোর্ট লেখায় দেখেছি, গিয়ে দেখি মানিব্যাগ চুরি হয়ে গেছে। থাক ভাই, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মসজিদে দোয়া করতে গেছিলাম, বেরোয় দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। তা আপনি খালি পায়ে কোথায় যাচ্ছেন? ভাবি, স্যান্ডেল ছিঁড়ে গেছে, তাই মার্কেটে যাচ্ছি এক জোড়া স্যান্ডেল কিনতে। ও আচ্ছা, মার্কেট তো এই দিকে, তা আপনি মসজিদের দিকে যাচ্ছেন কেন? ভাই, তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে গ্যাঞ্জাম করতে যাও? হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন, আমি বললাম কবরস্থানে যাব। এর জন্য তো হুজুর রাগ হতে পারে না, কি হয়েছে সেটা বলো। হুজুর বলে আরবিতে বলেন, তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে ভাবি, এই শীতে কোথায় যাচ্ছেন আপনি? গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি। আপনি শুধু ভালোবাসা দেন, তাতেই গরিবরা খুশি হয়ে যাবে। কি বলেন, শুধু ভালোবাসা দিলেই হবে, কম্বল দিতে হবে না? একবার ভালোবাসা দিয়েই দেখেন, গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে। এই আজকে শীত বেশি পড়বে, আমারে কম্বল 2টা দিও। পাশের বাড়ির ভাবিরে দেখো, এখন পর্যন্ত শীতের কম্বলই নামাই নাই। ভাবির ব্যাপারটাই আলাদা, ভাবির কাছে গেলে শীতের ভিতরেও গোসল করতে ভালো লাগে। তাই নাকি? তা এ পর্যন্ত ভাবির সাথে কয়বার গোসল করছো? শোনো, একটু দরজাটা আটকাও তো, আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি। হ্যাঁ, তুমি শুধু সবসময় এখানে ওখানে চলে যাও আড্ডা দেওয়ার জন্য। শুধু আমার সাথে বসে আমার দুটো কথা শোনারই তোমার সময় নেই। আচ্ছা বসো, বলো তোমার 2টা কথা। যাইও না।